বন্ধুরা, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পাওয়া সেই কঠিন এবং লজ্জাজনক হারের পর গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এমন একটি বক্তব্য দিয়ে ফেলেছেন যা মুহূর্তের মধ্যেই পুরো ক্রিকেট মহলে তোলপাড় ফেলে দিয়েছে। দলের এই হারে ফ্যানরা স্বাভাবিকভাবেই ভীষণ ক্ষুব্ধ ছিলেন, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর শুভমান গিল যেভাবে নিজের দলের দুর্বলতা এবং ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্স নিয়ে সোজাসাপটা ভাষায় তিক্ত সত্যটা তুলে ধরলেন, তা সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কারণ সাধারণত অনেক অধিনায়কই হারের পর নানা অজুহাত দেন, কিন্তু গিল ঠিক তার উল্টোটা করেছেন। তিনি কোনো অজুহাত না দেখিয়ে নিজের এবং নিজের দলের ভুলগুলো খোলাখুলি স্বীকার করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত শুভমান গিল জস বাটলারের মতো বড় খেলোয়াড় এবং নিজের বোলিং ইউনিটকে নিয়ে এমন কি বলে ফেললেন? এই হার কি গুজরাটের জন্য এই সিজনের একটি বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে চলেছে, নাকি গিলের এই বক্তব্যের পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ইঙ্গিত? আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের দেখাবো শুভমান গিলের সেই পুরো বিস্ফোরক বক্তব্য এবং জানাবো এই লজ্জাজনক হারের পেছনের আসল গল্প কী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও শুভমান গিলকে একজন অসাধারণ ব্যাটসম্যান মনে করেন, তাহলে এই ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, আইপিএল 2024-এর এই হাই ভোল্টেজ এবং অত্যন্ত রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের মতো দুই শক্তিশালী দল। কাগজে কলমে এই ম্যাচটি ছিল সমানে সমানে লড়াই হওয়ার কথা, কিন্তু বাস্তবে মাঠে যে ছবি দেখা গেল তা অনেকটাই হতাশাজনক ছিল গুজরাটের সমর্থকদের জন্য। কারণ আজ মাঠে গুজরাট টাইটান্সের সেই পরিচিত আগ্রাসন, সেই আত্মবিশ্বাস এবং সেই জয়ের ক্ষুধা খুব একটা দেখা যায়নি। ম্যাচের শুরুতে গুজরাট টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে, কিন্তু শুরু থেকেই তাদের ব্যাটিং লাইন আপ ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়। ব্যাটসম্যানদের এক একটি রান তুলতেও লড়াই করতে দেখা যায়। কেউই বড় ইনিংস খেলতে পারেননি এবং ইনিংসের মাঝামাঝি সময় থেকেই বোঝা যাচ্ছিল যে দলটি বড় স্কোরের দিকে এগোতে পারছে না। ফলে নির্ধারিত ওভার শেষে তারা স্কোরবোর্ডে এমন একটি লক্ষ্যই দাঁড় করাতে পারে যা পাঞ্জাব কিংসের মতো শক্তিশালী ব্যাটিং দলের সামনে খুব একটা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেনি। ম্যাচ শেষ হওয়ার পর যখন গুজরাতের তরুণ অধিনায়ক শুভমান গিল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের জন্য মঞ্চে আসেন, তখন তার মুখের হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নিচু চোখ এবং শান্ত কণ্ঠে তিনি দলের এই কঠিন হারের কারণ নিয়ে খুব খোলামেলা কথা বলেন। তিনি কোনো কিছু ঘুরিয়ে না বলে সরাসরি নিজের দলের ব্যর্থতার কথা স্বীকার করেন। গিল বলেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ড্রেসিং রুমে তারা বেশ কিছু পরিকল্পনা এবং কৌশল তৈরি করেছিলেন। দলের সবারই বিশ্বাস ছিল যে তারা এই ম্যাচ জিতে আবার টুর্নামেন্টে নিজেদের ছন্দ ফিরে পাবে, কিন্তু বাস্তবে মাঠে নেমে সেই পরিকল্পনার কিছুই কাজে লাগেনি। ব্যাটিংয়ের সময় দল সেই পরিমাণ রান তুলতে পারেনি যা পাঞ্জাব কিংসের মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে নিরাপদ লক্ষ্য হিসেবে দাঁড় করানো যেত। তিনি আরও স্বীকার করেন যে ওপেনার এবং অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া তার দায়িত্ব ছিল, কিন্তু সেদিন তিনিও সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। গিলের মতে, যখন দলের অধিনায়ক এবং ওপেনারই শুরুতেই আউট হয়ে যায়, তখন তার নেতিবাচক প্রভাব পুরো ব্যাটিং লাইন আপের উপর পড়ে। ফলে মিডল অর্ডার এবং ফিনিশারদের উপর চাপ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত পুরো দলটাই ছন্দ হারিয়ে ফেলে। এরপর গিল দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও সরাসরি মন্তব্য করেন। বিশেষ করে তিনি জস বাটলারের প্রসঙ্গ তুলে ধরেন। গিলের মতে, বাটলারের মতো বিশ্বমানের ব্যাটসম্যানের উপর ম্যাচের শুরুতেই দ্রুত রান তোলার এবং দলকে আক্রমণাত্মক শুরু এনে দেওয়ার বড় দায়িত্ব থাকে, কিন্তু সেদিন তার ধীরগতির ইনিংস দলের উপর বাড়তি চাপ তৈরি করে। টি-20 ক্রিকেটে যদি আপনার সবচেয়ে অভিজ্ঞ ওপেনারই স্ট্রাইক রোটেট করতে না পারে এবং রান তুলতে সংগ্রাম করে, তাহলে তার প্রভাব পুরো ব্যাটিং লাইনের উপর পড়ে। গিলের মতে, বাটলারের সেই ধীর ইনিংসই ম্যাচের একটি বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সেটাই দলের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এরপর গিল দলের বোলিং ইউনিটের দিকেও নজর দেন। তিনি বলেন, শুধু ব্যাটিং নয়, সেদিন বোলিং বিভাগও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেনি। প্রধান বোলাররা ঠিক সেই লাইন এবং লেংথে বল করতে পারেনি যা এই মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফলে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানদের জন্য রান তোলা অনেকটাই সহজ হয়ে যায়। গিলের মতে, টি-20 ক্রিকেটে যদি নিয়মিত উইকেট নেওয়া না যায়, তাহলে প্রতিপক্ষের জন্য লক্ষ্য তাড়া করা অনেকটাই সহজ হয়ে যায়, আর সেদিন ঠিক সেটাই হয়েছে। সবশেষে গিল পরিষ্কারভাবে বলেন যে এই ভুলগুলো খুব দ্রুত ঠিক করতে হবে, কারণ টুর্নামেন্ট যত এগোবে প্রতিযোগিতা তত কঠিন হয়ে উঠবে। তার এই সোজাসাপটা বিশ্লেষণ অনেকটাই ইঙ্গিত দিচ্ছে যে গুজরাট টাইটান্স দলের ভেতরে শীঘ্রই কিছু বড় পরিবর্তন দেখা যেতে পারে। তবে বন্ধুরা, এখন প্রশ্নটা আপনাদের কাছে, শুভমান গিলের অধিনায়কত্বে গুজরাট টাইটান্স কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আর জস বাটলার কি তার ব্যাটিং স্টাইলে কিছু পরিবর্তন আনা দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।